সাথে কথা বলেছি, নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। বিশেষ করে যে এটি কিন্তু যে বিএনপির ঘাঁটি হিসাবে কিন্তু প্রতি আসনে কিন্তু পরিচিত, এবং এই আসনের যে এরকম যে ভরাডুবির বিষয় নিয়ে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একে অপরকে কিন্তু আসলে তাদের তাদের যে কারণ সেটি কিন্তু জানার জন্য তারা কিন্তু একে অপরকে প্রশ্ন করছেন, তাদের কি সমস্যা, তাদের মধ্যে কি বিষয়, এইসব বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। এবং একটু বলে রাখি যে এর আগে আমরা দেখেছি যে যে এই যে যে মনোনয়ন পাওয়ার পর থেকেই কিন্তু যে যারা বিভিন্ন কুষ্টিয়ার যে 4টি আসনেই কিন্তু যে তারা কিন্তু যে মনোনয়ন বঞ্চিত যারা রয়েছেন তারা কিন্তু যে তারা কিন্তু বিভিন্ন তারা মনোনয়ন বাতিলের দাবিতে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে, সড়ক অবরোধ করেছে। এরকম কিন্তু দীর্ঘ যে কর্মসূচি সেটি কিন্তু তাদের রয়েছে, এবং কারণ হিসাবে কিন্তু তারা বলছে যে দীর্ঘদিনের যে অন্তর্কন্দল, যে দলীয় যে কন্দল, একে অপরের সাথে যে কন্দল, সেই কন্দলের বিষয়গুলো কিন্তু নিয়ে তারা কিন্তু কথা বলছে, এবং তাদের যে এই ভরাডুবির বিষয় নিয়ে কিন্তু তারা বেশ তাদের তাদের কাছে কিন্তু তারা বেশ অস্বস্তির মধ্যে পড়েছে। এখন তারা ঠিক কারণ খোঁজার জন্যই তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। আরেকটু বিষয় বলে রাখি যে যে এই যে জামাতের যে এই এই 4টি সংসদীয় আসন, জামাতের যে 4টি সংসদীয় আসনে কিন্তু তারা যে 3টি সংসদীয় আসনে তারা যে জয়লাভ করার পরে কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা, তাদের যে এখন ঠিক তারা কিন্তু কৌশল বিনিময়ে যে কাজটি তারা আসলে করছেন, নেতাকর্মীদেরকে তাদের খোঁজ খবর রাখছেন, তারা আসলে কিভাবে, বিশেষ করে তারাও, আমি কথা বলছি, তারা বলছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তারা যে বিভিন্ন যে কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা যে এই যে তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি কিন্তু সক্রিয় করার জন্য তাদের নেতাকর্মীদের কিন্তু সক্রিয় করার জন্য কিন্তু তাদের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আসলে বেশ ছিল, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তাদের যে, এবং তার যে পরবর্তী 5 আগস্টের যে আগের সময়ে কিন্তু তারা তাদের যে রাজনৈতিক কার্যক্রম তারা কিন্তু বিভিন্নভাবে তারা পরিচালনা করেছেন, এবং তারপরে কিন্তু 5 আগস্টের পর থেকে কিন্তু তারা বেশ সক্রিয় যে বিষয়টি সেটি রয়েছে, এবং আসলে নেতাকর্মীদের কাছে, কর্মী সমর্থকদের কাছে তাদের সমস্যা সমাধানের যে বিষয়টি সেটি কিন্তু তারা নিয়ে কিন্তু কাজ করেছেন। এরকমটি আসলে বেশ কিছু বিষয় আসলে উঠে আসছে নেতাকর্মীদের মুখ থেকে। আমি একটু আগেও যে ঠিক কুষ্টিয়ার যে যে জামাতে কুষ্টিয়ার 3, কুষ্টিয়ার 2 এবং কুষ্টিয়ার যে 4 সেটি আসন, এবং কুষ্টিয়ার 1 আসনে যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সেখানে যে জয়লাভ করেছেন। এছাড়াও যে আমি বিষয়টি তাদের মধ্যে এখন যে উৎসাহ উদ্দীপনা, তাদের যে ফুলের শুভেচ্ছা যে বিনিময়, সেটি আসলে তারা সেই কার্যক্রম আসলে তারা করছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে লাইবা। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ।